অংশী দায়িত্ব অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি খুবই সহজ, কিন্তু অঙ্কটা অনেকটা লাইন নিয়ে করা, তো মানে অঙ্কের প্রশ্নটা অনেকটা লাইন, 3-4টে লাইন দেখে খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু অঙ্কটি বুঝতে পারলে একদম সহজ। কি বলেছে প্রশ্নে? সাহেব, সুজন, গৌরাঙ্গ 3 বন্ধু যথাক্রমে 5,000, 5,500 টাকা ও 6,000 টাকা মূলধন দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। যদি বছরের শেষে 33,000 টাকা লাভ হয়, তবে গৌরাঙ্গের কত টাকা পাবে? মানে লাভ্যাংশের থেকে গৌরাঙ্গ কত টাকা পাবে? তো আমরা কী করবো? সাহেব, সুজন, গৌরাঙ্গ 3 বন্ধু। তাহলে সাহেবকে SH দিলাম, সুজনকে SU দিলাম এবং গৌরাঙ্গকে G দিলাম। এরা 5,000 টাকা করে দিয়েছে। তো 5,000 টাকা, এরা না, সাহেব দিয়েছে কত? 5,000, সুজন দিয়েছে 5,500 এবং গৌরাঙ্গ দিয়েছে 6,000। তো এদের দুটো করে শূন্য কেটে আমি এদের অনুপাতটাকে ছোট করে নিই, 50, 55 এবং 60। এটাকে আরও ছোট করা যায় কিভাবে? 5 10 50, 5 11 55, 5 12 60, অর্থাৎ 10:11:12। এবার এদের যেহেতু সবাই 1 বছর করেই খেটেছে, তাই এদের সাথে যদি আবার প্রত্যেকেরই 1 বছর দিয়ে গুণ দিই, তাহলে ব্যাপারটা একই দাঁড়ায়। তো সেম সময় যদি খাটে, মানে সবার টাকা যদি সেম সময় ধরে খাটে, তো সেখানে কোনো সময় গুণ করার দরকার নেই, শুধু মূলধনের অনুপাতটা রাখলেই হবে। তো এখানে সাহেব 10 টাকা খাটালে সুজন খাটাচ্ছে 11 টাকা এবং গৌরাঙ্গ খাটাচ্ছে 12 টাকা। তো মোট কত টাকা হচ্ছে? 12 আর 11 23, 23 আর 10 33, অর্থাৎ 33 টাকা। আর এখানে বলেছে যে টোটাল লাভ্যাংশ কত? 33,000। তো 33 মানে যদি 33,000 হয়, গৌরাঙ্গের লাভ্যাংশ কত? গৌরবের লাভ্যাংশ 12। তো 12 মানে কত হবে? তো 33 দিয়ে এটাকে কাটলে কত হয়? 1 আর 3টে শূন্য, তাহলে 12 আর তার পাশে 3টে শূন্য, অর্থাৎ গৌরাঙ্গের লাভ্যাংশ হয়ে যাচ্ছে 12,000 টাকা। কোথায় আছে? এই যে অপশান খতে আছে। বোঝাতে পারলাম? তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিলে আরও ভালো হয়। ধন্যবাদ।